ক্লাস ছেড়ে লাইব্রেরি ছেড়ে আমাদেরকে বারবার হচ্ছে মিনিস্ট্রিতে যেতে হচ্ছে, বিএসএমএমতে ভিসি স্যারের কাছে যেতে হচ্ছে। ভিসি স্যার বলছেন মিনিস্ট্রিতে যান, টাকা পাইনি, মিনিস্ট্রি বলছে ভিসি স্যারের কাছে যান। এখন আমরা এমন একটা পরিবেশ চাই যেটা স্টুডেন্ট বান্ধব হবে, যেটা হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে যারা ট্রেনি আছে তাদের পক্ষে হবে। এমন কোনো প্রজ্ঞাপন যদি হয় যেটার জন্য আমরা ক্লিনিকে পেশেন্ট ছেড়ে আমাদেরকে বাইরেই দৌড়াতে হয়, তাহলে অথবা আমাদের ক্লাস ছেড়ে লাইব্রেরি ছেড়ে যদি আমাদেরকে বাইরেই দৌড়াতে হয়, তাহলে আসলে ওইটা তো কোনো উপকারে আসতেছে না। কারণ এটা যেমন আমাদের উপকারে আসছে না, তেমনি হচ্ছে এটা পেশেন্টেরও উপকার হচ্ছে না। আমরা নিজেরা বারবার আমাদের ক্লাস থেকে পড়াশোনা থেকে বঞ্চিত হচ্ছি, একই সাথে রোগীরা হচ্ছে গিয়ে সেই আমাদের যে সময়টুকু রোগীদের পাওয়ার কথা সেটা থেকে তারা বঞ্চিত হচ্ছে। আমরা স্টুডেন্ট, আমরা ক্লিনিকে থাকবো, আমরা পেশেন্ট নিয়ে থাকবো, আমরা লাইব্রেরিতে থাকবো, আমরা থিসিস নিয়ে থাকবো। আমাদের টোটাল 3 মাসের ভাতা দেওয়া হয়েছে এবং এটা বলা হচ্ছে শুধুমাত্র ঈদের জন্য মানবিক দিক বিবেচনা করে দেওয়া হয়েছে। কিন্তু আমরা বলতে চাই, যেটা সরকার থেকে প্রজ্ঞাপন এসেছে নন রেসিডেন্সি স্টুডেন্টরা 20,000 টাকা করে মাসিক ভাতা পাবে, এটা আমাদেরকে কোনো হচ্ছে গিয়ে দয়া করে মানবিক দিক বিবেচনা করে না, এটা আমাদের অধিকার, এটা আমরা পাই। যেখানে সরকার বলেছেন এটা আমরা পাবো, সুতরাং এখানে মানবিকতার কোনো জায়গা নাই, এটা আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের অধিকার। সুতরাং আমরা আমাদের এই অধিকারটা খুবই স্মুথভাবে পেতে চাচ্ছি এবং আমরা চাইবো এটা যাতে ইউনিভার্সিটি দায়িত্ব নেয় কোনো স্টুডেন্টকে যেন এভাবে করে দৌড়াতে না হয়। এবং 20,000 টাকা এটা আপনারা সবাই জানেন, এটা আমাদের রেসিডেন্সি নন রেসিডেন্সি আমাদের সবারই কথা। সেটা হচ্ছে দেখেন 20,000 টাকা এখন কিছুই হয় না, আপনারা সবাই মার্কেটের অবস্থা জানেন। সেখানে আমাদের ভাতাটাকে বাড়িয়ে 50,000 করার যে যৌক্তিক আন্দোলন, এটার সাথে আমি একাত্মতা ঘোষণা করছি। এবং বিশেষ করে নন রেসিডেন্সির পক্ষ থেকে যেহেতু আমি কথা বলছি, আমি চাইবো নন রেসিডেন্সিদের যে বকেয়া ভাতাটা আছে এটা অতি সত্বর পুরো ভাতাটা আমাদেরকে দিয়ে দেওয়া হোক, পরিশোধ করা হোক এবং ভবিষ্যতে আমাদের যে ভাতাগুলো আছে সেগুলো আমাদের রেগুলাইজ করা হোক। আমরা লাইব্রেরিতে থাকতে চাই, আমরা ক্লাসে থাকতে চাই, আমরা ক্লিনিকে থাকতে চাই, আমরা মাঠে ঘাটে রাস্তায় এভাবে দৌড়াতে চাই না। আজকে সাংবাদিক সম্মেলন আছে, আজকে আমরা লেট করে পৌঁছেছি, আজকেও আমরা ভিসি স্যারের কাছে গেছি, কিন্তু ভিসি স্যার আমাদের কোনো সদুত্তর দিচ্ছেন না, ভিসি স্যার আমাদেরকে এগুলো এনশিওর করছেন না। কেন ভিসি স্যারকে বলছি? আমি বলছি না ভিসি স্যার কোনো অন্যায় করেছেন বা ভিসি স্যারের দিকে কোনো ব্লেম দিচ্ছি না। আমি এজন্য বলছি, যখন আমি বিএসএমইউর স্টুডেন্ট তখন বিএসএমইউ আমার গার্ডিয়ান, ভিসি স্যার আমার গার্ডিয়ান। ভিসি স্যারের এটা দায়িত্ব আমাদেরকে এনশিওর করার। ভিসি স্যার যদি আমাদেরকে বলেন মিনিস্ট্রিতে যাও, এখানে যাও, সেখানে যাও, তাহলে আমাদের পড়াশোনা ছেড়ে দিয়ে এগুলোই করতে হবে। কিন্তু আমরা তো পড়াশোনা ছেড়ে এগুলো করতে আসিনি, আমরা হায়ার এডুকেশনে এসেছি আমাদের স্কিল বাড়াতে, আমরা দেশকে মানুষকে সেবা দিতে। প্রধানমন্ত্রীর যে টার্গেট, সেই টার্গেটকে পূরণ করতেই আমরা আসলে এসেছি। সুতরাং আমরা আশা করব প্রধানমন্ত্রীর সেই স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে আমরা যেখানে এসেছি এটা যাতে ফুলফিল করতে বিএসএমইউ আমাদের যথেষ্ট সাহায্য করে। ধন্যবাদ সবাইকে।